যে আপনার সরকার বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশের একটি মূল সমস্যা, সেটা হচ্ছে দারিদ্র্য। এই দারিদ্র্য বিমোচনের জন্য বাংলাদেশ জামাত ইসলাম কি করবে, এটা আসলে জাতির সামনে পরিষ্কার করা দরকার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি এবং দেশ বিদেশে যারা শুনতেছেন, দেখেন রিজিকের ব্যাপারে, দারিদ্র্যের ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে পৃথিবীতে যত প্রাণী আছে আসমান জমিনে, সকল প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সবাইকে খুব সুন্দরভাবে রিজিক দিয়ে দিয়েছে, কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী বন্টন না হওয়ার কারণে আমাদের দেশে দারিদ্রতা দেখা যাচ্ছে। যেমন ধরেন যে একটা বাড়িতে 10 জন লোক আছে, তার শাশুড়ি বৌমাকে 10টা ডিম দিয়ে দিছে, তুমি রান্না করে সবাইকে 10টা ডিম দিয়ে দেবে। এখন বড় বউ তার পরিবারের জন্য 10টার মধ্যে 10টা ডিমই খায়া ফেলিছে 4 জনের, কিন্তু বাকি 6 জনের কাউকে দেয় নাই। এটা ওই যেটা মহিলা যিনি দিয়েছেন শাশুড়ি, তার দোষ না বৌমার দোষ? কি বলেন, কার দোষ? বৌমার দোষ। আল্লাহ রাব্বুল আলামিন কোন সৃষ্টি প্রাণী পৃথিবীতে পাঠানোর 40,000 বছর আগে তার রিজিক পাঠান, কিন্তু আমাদের এই রিজিক আল্লাহ পাঠিয়েছেন, কিন্তু তার বান্দাদের বন্টনের যারা দায়িত্বে আছে, এই তারা মাইরে খাওয়ার কারণে, চুরি করে খাওয়ার কারণে গরিব দুঃখী হয়ে গেছে, ভাগে পড়ে না। আমাদের দেশ কিন্তু গরিব না, আমাদের দেশের টাকা পয়সারা, নেতারা, মন্ত্রীরা, এমপিরা চুরি করে বেগম পাড়া বিদেশে পাচার করার কারণে তারা আমাদেরকে গরিব করে রেখেছে। সুতরাং এই দারিদ্র বিমোচনের সহজ তরিকা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা হজের 41 নম্বর আয়াতে, ওয়াইম মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার, যে আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় দিব তাদের 4টা কাজ, 4 দফা কাজ। তারা নামাজ কায়েম করবে, যাকাত প্রতিষ্ঠিত করবে, সৎ কাজগুলোকে আদেশ করবে, খারাপ কাজ থেকে নিষিদ্ধ করবে। আপনারা দেন ইসলামের সমাজ যখন কায়েম ছিল, যাকাত নেওয়ার লোক পাওয়া যায় না, হয়েছে না ভাই? এখনো আমাদের দেশের যে যাকাত ব্যবস্থা আছে, এই যাকাত ব্যবস্থার মাধ্যমে যদি হয় 5 বছর যদি যাকাত ঠিক মতো আদায় করে দেওয়া হয়, আমাদের দেশে যাকাত নেওয়ার মতো, না খেয়ে থাকার মতো কোনো মানুষ থাকবে না। এছাড়া ইসলামের বিধান আল্লাহ রাসূল বলেছেন যে মান্তাসবাহু ওয়া জায়ুন জারহু ফালাইসা মিন্না। আল্লাহ রাসূল বলছেন যে কোনো লোক পেট পুরে খেলো অথচ তার প্রতিবেশী না খেয়ে আছে, সে আমার দলের না, সে আমার উম্মতের মধ্যে পড়ে না। তার মানে ইসলামী সমাজ যদি কায়েম হয়, নামাজ যদি কায়েম হয়, তাহলে এই দারিদ্র শরীয়তের তরিকায়, মানে স্বাভাবিকভাবে আল্লাহর যে বিধান, এই বিধান অনুযায়ী দারিদ্র বিমোচন হবে। তারপরও বলতে পারেন যে ভাই আরো কি করবেন কিনা? হ্যাঁ, আমরা আরো কিছু করব। কি করব? দরিদ্র মানুষ যারা আছে, যাদের কর্মসংস্থান নাই, কাজ নাই, তাদেরকে আমরা কাজ দেওয়ার ব্যবস্থা করব। এরপরে যারা মনে করেন কাজ করতে চায় কিন্তু কোনো কাম শিখেনি, কোনো কাম পারে না, তাহলে তাদেরকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব। এরপরে যদি তাও যদি না হয়, আপনারা জানেন ইসলামী সমাজ যখন থাকে, ইসলামী রাষ্ট্রের বাইতুল মাল বলে একটা অর্থ থাকে, তাই না? যেখান থেকে গরিব দুঃখী অসহায় মানুষের টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়। এখন তো একটা বাচ্চা জন্মালেও 20-30 হাজার টাকা সরকারি ভাবে সে ঋণগ্রস্ত হয়ে জন্মায় না? আল্লাহ তাআলা যদি আমাদেরকে ক্ষমতায় দেন, যাদেরকে আমরা কাজও দিতে পারবো না, প্রশিক্ষণ দিয়ে দিতে পারবো না, বাইতুল মাল থেকে, সরকারি কোষাগার থেকে তাদের ভাতার ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। এভাবে আমরা দারিদ্র মোচনের ব্যবস্থা করব। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।